श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकवितरो कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। एतावज्जन्म साफल्यं देहिनां देहिषु प्राणो अर्थैर्धिया वाचा श्रेयोचरणं सदा। एतावत् जन्म साफल्यम देहिनाम देहिषु
প্রাণ অর্থের ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই জগতের সমস্ত বন্দোবস্ত যা কিছু আছে সবই অনিত্য। এই জগতের যা কিছু ব্যবস্থা আমরা করি, ভালো করে থাকব, সুখে থাকব, কিন্তু এই জগতের সমস্ত ব্যবস্থাই হলো অস্থায়ী। কোনো ব্যবস্থাই পাকাপাকি ব্যবস্থা নাই। এই জগতে আসা, কিছু কিছু করা, কর্মফল ভোগ করা, তারপর চলে যাওয়া, এছাড়া অন্য কিছু নাই। এছাড়া অন্য কিছু নাই। পোকামাকড়ের মতো মানুষ জন্মাচ্ছে, পোকামাকড় যেমন জন্মায়, অনন্ত জীবরাশি জন্মাচ্ছে, তারপর নিজের কর্মফল ভোগ করে আবার চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, আবার সেখান থেকে কখন আসবেন, সে সমস্ত কিছু রহস্যময়, যেটা নচিকেতা যমরাজজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে দয়া করে আপনি মৃত্যুর রহস্যটা বলুন। ঠিক এইভাবে অনন্তকাল ধরে জীবগণ সমস্ত ভ্রাম্যমান অবস্থায় রয়েছে। কোটি কোটি জনসাধারণ যারা রয়েছেন, অন্য প্রাণীর কথা ছেড়েই দিলাম, খালি মনুষ্য জাতির কথাও যদি ভাবা যায়, কোটি কোটি মনুষ্য জাতির মধ্যে হাতে গুণে বলা যায় কজন বাস্তবিক ভগবানকে চান, সত্যিকারের চান, হাতে গুণে প্রতিজ্ঞা করে বলতে পারে আমি ভগবানকেই চাই। মনুষ্যানাম সহস্রেষু ক্বচিৎ যততি সিদ্ধায় যততমপি সিদ্ধানাম ক্বচিৎ মাম বেত্তি তত্ত্বত। প্রচুর প্রচুর জনসাধারণের মধ্যে, এখানে সহস্র বলতে কেউ যেন হাজার মনে না করে। মনুষ্যানাম সহস্রেষু ক্বচিৎ যততিমপি সিদ্ধায়, এখানে কেউ যেন সহস্র লেখা আছে বলে কেউ যেন ভুল ধারণা না করে বোধহয় হাজার। ওম সহস্র শিষ্যা সহস্রপাদ, এই যে পুরুষ সূক্ত মন্ত্র আছে, এখানেও বলা আছে ভগবানের হাজার হাত হাজার পা। এটার মানে কি হাজার হাত হাজার পা নাকি? এটার মানে কি সত্যি হাজার হাত হাজার পা? এটা কখনো হয়? বিচারটা এরকম নয়। সহস্র কথাটার মানে হলো অসংখ্য। এখানে বলছেন, এখানে সহস্র কথা মানে হলো অসংখ্য। অসংখ্য, এর মধ্যে কোনো গোনাগানি নেই। এর মধ্যে কেউ ভগবানকে পাওয়ার জন্য যত্ন করবে, তার মধ্যে যারা যত্ন করবেন তাদের মধ্যে সহস্রেষু, হাজার হাজারের মধ্যে ক্বচিৎ মাম বেত্তি তত্ত্বত, কেউ আমাকে তত্ত্বগতভাবে আমাকে উপলব্ধি করে। শুরু থেকে শেষ পর্যন্ত ভজনের মূল বিষয়টাই হলো অনুভব। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই অনুভব। প্রত্যেকটা মুহূর্তে যদি আমি অনুভব না করতে পারি যে জগতে আমি একা, কেউ নেই আমার বলে, যাদের বলছি কেউই আমার নয়, সম্পূর্ণ আমি একা নিঃসঙ্গ, এই কথাটা মানুষ ভাবনার মধ্যে আনতে পারছে না। এই কথাটা মানুষ কিন্তু ভাবনার মধ্যে আনতে পারছে না। আমরা কিন্তু নিঃসঙ্গ, কেউ আমার নয়। কিন্তু ভাগবতী মহাপুরাণে বসুদেবজি মহারাজ নারদজি মহারাজকে বলছেন, দেখুন এটা যেন পান্থ সঙ্গম। পান্থ মানে পান্থশালায় যেমন এক যাত্রী এলো, আরেক যাত্রীর সঙ্গে দেখা হলো, স্ত্রীপুত্র বন্ধুনাম সঙ্গমঃ প্রান্ত সঙ্গমঃ। স্ত্রীপুত্র বন্ধুনাম সঙ্গমঃ পান্ত সঙ্গমঃ। অনুদীনম বিয়ন্তেতে শত্রু স্বপ্ন নিদ্রানুগো যথা। এটা যেমন পথিকের সঙ্গে পথিকের রাস্তায় দেখা হয়, সরাইখানায়
তারপরে ও চলে গেল উত্তরে, ও চলে গেল দক্ষিণে, যেমন আমার জীবনে হয়েছিল। হিমালয়ের দুর্গম জায়গায় যেতে যেতে কোনো একটা কালী কমলিওয়ালা বলে একটা আশ্রমে, মানে খোলা, সবাই থাকতে পারে, সেখানে গিয়ে থাকলাম। সন্ধেবেলার আগে পৌঁছেছিলাম, অবাক হয়ে সেসব দেখছিলাম যে কি ভয়ঙ্কর মূর্তি হিমালয়ের, আর সেখান থেকে কীভাবে রুদ্রপ্রয়াগে চলে যাচ্ছে নদী মন্দাকিনী, শতস্বিনী। সেখানে কোনো একটা সাধু আমার কাছে এসে দাঁড়ালো, পরিচয় করলো, অনেক কথা হলো তার সঙ্গে, অনেক কথা হলো, কিন্তু সকালে সে চলে গেল দক্ষিণে, আমি চলে গেলাম উত্তরে। ঠিক এইরকমভাবে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের সঙ্গটা, এটা যেন পান্থসঙ্গ। পান্থশালায় যেমন একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়, তারপর অনেক পরিচয় হয়, অনেক কথা হয়, ট্রেনেতেও হয়, একে অপরের খাওয়াটা দেয়, আপনি খান, তারপর সেই চলে এলো, এলাহাবাদে নেমে গেল, বাকি মানুষ তার যেখানে নামবার নামলো। যেমন আপনার জীবনযাত্রায় স্ত্রী তার স্টেশন এসে গেছে, সে নেমে গেল, আপনার এখনও স্টেশন আসেনি, আপনার স্ত্রী স্টেশন এসে গেছিলো, নেমে গেল, ওর জায়গা, কাজ শেষ হয়ে গেল। ঠিক এরকমভাবে আমাদের জীবনটাকে যাত্রা বলা হয়। ঠিক যেমন এক পথিক আরেক পথিকের সঙ্গে কথাবার্তা হয়, মিলন হয়, পরে সে কোথায় চলে যায়, আর সেই বা কোথায় চলে যায়, এভাবে যায়। গাছেতে অনেক ফুল ফোটে, আপনারা দেখেছেন, গাছেতে অনেক ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে, কিন্তু মনে করবেন না সব ফুলটাই ভগবানের চরণে যেতে পারে, পারে কি? কত ফুল ঝরে যায়, গাছে হয়েই, গাছেই জন্ম হলো, গাছেই তৈরি হলো, গাছেই সেই ঝরে চলে গেল, তার আর জীবন সার্থক হলো না, তার জীবনটা সার্থক হলো না, তো ওইখানেই তার শেষ হয়ে গেল। আর যে ফুলটা গুরু বৈষ্ণব গ্রহণ করে, ফুল তো আর নিজে নিজে ভগবানের চরণে যেতে পারে না, ফুল পারে? গুরু বৈষ্ণব সে ফুলটাকে গ্রহণ করে সেটাকে ভগবত চরণে অর্পণ করলো, তাহলে এটা অর্পিত হয়ে গেল। ঠিক সেরকমভাবে বর্তমানে যত কোটি জীব সংখ্যা আছে পৃথিবীতে, মানুষের সংখ্যায় ধরুন, জীবের কথা ছেড়েই দিলাম, তো অসংখ্য, সেই মানুষগুলো যদি সে এই সময়ের জন্য মনে করুন, ঠিক এই সময়ের জন্য, ঠিক এই মুহূর্তে কথা বলছি, সমস্ত মানুষ পৃথিবী থেকে চলে গেল, মরে গেল, নেই, এটা কল্পনা করে দেখুন। ঠিক সেরকমভাবে সমুদ্রের যেমন ঢেউ ওঠে, এরকম একদল মানুষ জন্ম হচ্ছে বাচ্চা, আবার একদল মাটির সঙ্গে মিশে যাচ্ছে, ঢেউ যেমন ওঠে, এর লহর ওঠে, এরকম উঠে ওরা নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মানুষ নিজের কর্মফল বাধ্য হয়ে তাদের জীবনযাপন করে যাচ্ছে, কিছু করার নেই। যেটা প্রহ্লাদ মহারাজ বলছিলেন, যেমন নাকেতে ফুটো করে বলদের রশি লাগিয়ে দেয়, কলুর বলদকে যেদিকে ঠেলবে সেদিকে যাবে, ওর নাকে বাঁধা আছে। আমাদের কিন্তু স্বতন্ত্রতা নাই, আমরা মনে করছি আমরা স্বাধীন, আমরা মনে করছি আমরা স্বাধীন, আমরা তো ইচ্ছা মতো করতে পারি, তা নয়। আমরা বাহ্য দৃষ্টিতে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু ভেতরে সমস্ত কিছু কিন্তু ভগবানের হাতের মুঠোয় রয়েছে। আমরা খালি আমাদের কর্মফল ভোগছি, উনি কিছু বলবেন না, তোমার ইচ্ছা, তুমি তোমার কর্মফল ভোগ করো, আমি তো তোমাকে বলি নাই এগুলো করতে। ঠিক এইরকমভাবে নাক ফোঁড়া বলদের মতো, কলুর বলদের মতো প্রত্যেকটা ঘানি, মানে ঘানিতে যেমন টানায়, প্রত্যেকটা মানুষ সংসারের বন্ধনে, সে সাধু হোক আর অসাধু, খালি বাস্তব সাধু যিনি আছেন তার সংসার বন্ধন হয় না, বাকি সবারই সংসার বন্ধন থাকবে। তথাকথিত বেশটা সাধু নয়, এর ভেতরেও সংসার বন্ধন থাকতে পারে,
আর গৃহস্থ ব্যক্তিত্ব সংসার বন্ধন আছেই, সেগুলো থাকবে। এইভাবে প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করতে বাধ্য আছেন, কেউ রেহাই পাবে না। ফুলগুলো যেমন গাছে ফোটে, ঠিক সেরকম মায়ের গর্ভ থেকে ছোট ছোট ফুলগুলো ফুটছে, কি এদের মধ্যে কদাচিৎ কাউর সৌভাগ্য হলো, এটা খালি চৈতন্য চরিতামৃতে বলা আছে বলে মানব তা নয়, আপনি একা চিন্তা করে দেখলেও অনুভব করতে পারবেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এটা সত্যি কথা। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কত কোটি কোটি বছর ধরে, কেন কোনো জীবর তো মৃত্যু বলে কিছু নেই, মৃত্যুটা তো একটা ফেক টার্ম, মৃত্যুটা আমরা বলি কিন্তু মৃত্যুটা অ্যাকচুয়ালি মৃত্যু বলে কোনো কথা নেই, মৃত্যুটা ফেক টার্ম, শরীরটা চলে যায়, মৃত্যু বলে কোনো কথা নেই। মৃত্যুর মানে হলো, অর্থ হলো, মৃত্যুর মানে হলো আত্মান্তিক বিস্মৃতি। যখন মানুষ দেহ ছাড়ে, এই জন্মের সঙ্গে তার যা লিঙ্ক আছে, সমস্ত স্মৃতিগুলো ছিল, এগুলো হারিয়ে যাবে। মৃত্যুর আত্মান্তিক বিস্মৃতি, যা কিছু ছিল আর কিছু মনে করতে পারবে না, আমার নতুন জায়গায় জন্মগ্রহণ করবে নতুনভাবে। জন্মের রহস্যটা শুনলে পরে পাগল হয়ে যাবে না, আশ্চর্য লাগবে কিভাবে এক একটা জীব দেহ ছাড়ছে, সূক্ষ্মরূপে বাতাসে ঘুরছে, কীভাবে বৃষ্টির জল পেয়ে গাছের মধ্যে ঢুকে ফল ফুল পেয়ে সেগুলো খাচ্ছে মানুষ, তার তৈরি হচ্ছে বীর্য, তারপরে সে জন্ম, কীভাবে অদ্ভুত রহস্যময় এই সৃষ্টির রহস্য। এগুলো গল্প করে বোঝা যাবে না, এগুলো গল্প করে বোঝা যাবে না, ভয়ঙ্কর, এগুলো অদ্ভুত একটা রহস্যময় একটা বিষয়। কাজেই যদি মনে করা যায় সমস্ত মানুষ জগতে এখন যতগুলো বেঁচে সব চলে গেল, মরে যায়, আবার যারা নতুন জন্মাচ্ছে তারা আবার তৈরি হয়ে আবার তারা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, আমাদের পরীক্ষায় আসতো এই ব্ল্যাঙ্কটা পূর্ণ করো, ঠিক সেরকম। যেমন উত্তপ্ত বায়ু গরম হয়ে ওপরে চলে যায়, আবার শীতল বায়ু চারিদিক থেকে এসে ওই জায়গাটা পূরণ করে, বায়ুশূন্য জায়গা হয় কি? বায়ুশূন্য হয় না, বায়ুশূন্য জায়গা হয় না। এমনকি একটা ভ্যাকাম জারের মধ্যে একটা জারের মধ্যে যদি এক্সট্রিমভাবে আমি বায়ুটাকে নিষ্কাশন করে দিই, ফিজিক্সে বলছে, তথাপি কিন্তু সম্পূর্ণ বায়ু মুক্ত করা যাবে না, সম্পূর্ণভাবে হয় না, হতে পারে অনেক হয়ে গেল, কিন্তু পরিপূর্ণ বায়ুমুক্ত স্থান কিছু করা যাবে না এইভাবে। কাজেই যেখানে বলছেন এই কথাটা, যেখানে এই কথাটা বিচার করা হচ্ছে যে ফুলগুলো যেমন গাছেতে জন্ম নিল, গাছে জন্ম নেওয়ার পরে ফুল ফুটলো, সেই ফুলগুলো সমস্ত ফুল ভগবানের সেবায় লাগতে পারল না, কোনো ফুল ভগবানের সেবায় লাগলো, অর্থাৎ গুরু বৈষ্ণব যাকে আমার বলে গ্রহণ করলেন তাকে ভগবানও আমার বলে গ্রহণ করতে বাধ্য। যেখানে ভগবানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হওয়ার কোনো সম্বন্ধ, কোনো ব্যবস্থা নাই, গোপকুমারের কথা আলোচনা হচ্ছিল গম্ভীরভাবে, তার একটা বিশেষ কৃপা ছিল, গুরুদেব পরমহংস গুরুদেব করেছেন, এটা আলাদা। সেখানে বলছেন যে অদ্ভুতভাবে এই জীবগুলো সব কোনো সময় কোনো ভাগ্যেতে অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কদাচিৎ কোনো শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ হলো, তার কৃপা পেল। তার কৃপা পাওয়া মানে প্রভুপাদ অনেকবার বলেছেন, শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা মানে আপনারা জেনে রাখবেন ভগবত কৃপা লাভ করলেন। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য ও প্রসাদাৎ নগতুকুতপি। যার প্রসাদ মানে কৃপা হলে পরে এটা ভগবানেরই কৃপা বলে জানবেন। যিনি অপ্রসন্ন হলে জগতের ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় আমার স্থান হবে না। এমন অনেক পাপিষ্ঠ গুরু অপরাধ বৈষ্ণব অপরাধ করেছেন, তাদের কোনো জায়গায় স্থান নেই, কোনো জায়গায় যেখানে যাবে সেখানেই তারা পরাজিত, সেখানে তাদের কোনো মূল্য নাই, লোক কোনো সম্মান দেয় না।
আর দেবেই বা কী করে? সম্মান তো আর ঘাড়ে ধরে আদায় করা যায় না। লোককে সম্মান দিলে, ভালোবাসলে তবে সে ভালোবাসা পাওয়া যায়। আর এখানে গুরুচরণে অপরাধী, বৈষ্ণবচরণে অপরাধী মানে তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। পড়াশোনার ক্ষেত্রে পারবে না, সাংসারিক ক্ষেত্রে পরাজিত হয়ে যাবে, যেখানে যাবে। কতগুলো উদাহরণ আপনার চাই, আমি সব দিয়ে বলব। যেখানে যাবে সংসার জীবনে পরাজিত হয়ে যাবে, কার্যক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কার্যকর হতে পারবে না যেখানে গুরুদেব অসন্তুষ্ট, গুরু বৈষ্ণব। আর যেখানে গুরু বৈষ্ণব সন্তুষ্ট আমার উপর, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আটকাতে পারে, এটা সম্ভব হবে না। শাস্ত্র বলছেন, ইদম শরীরম শতসন্ধি জর্জরম পততি অবশ্যম পরিণাম পেশলম। এরা বলছেন আমাদের শরীরটাকে যদি খোলেন, যারা বায়োলজিক্যাল সায়েন্স জানে, ডক্টরি পড়ে, কতটা জায়গায় জয়েন্ট আছে জানেন? এটা হেসে হাসবো না কাঁদবো, কত যে প্রত্যেকটা জায়গায় জয়েন্ট। ইদম শরীরম শতসন্ধি জর্জরম পততি অবশ্যম পরিণাম পেশলম কিমৌষধম পিচ্ছসি মূঢ় দুর্মতে হরিনাম রসায়নম পিব। আর কি ওষুধ চাইছো তুমি? কি আস্থা রেখেছো শরীরের প্রতি? ছাগল কুকুরের মতো কি আস্থা রেখেছো শরীরে? কি আছে এই শরীরে? কি আছেটা কি? খুলে দেখান তো দেখি। কিছু রক্ত, কিছু মাংস, কিছু পুঁজ, দুর্গন্ধ, এইগুলোই তো আছে, আর তো কিছু নেই। এ শরীর আছে কি? এ শরীরটা আছে, দেখাতে পারবেন কিছু? কিছু তো নেই। এটা কখন চলে যাবে কোনো ঠিক নেই। এটা বয়সের ওপর নির্ভর করে না। একটা বাচ্চা জন্মালো, চলে গেল জগৎ। বাবাটা বুড়ো হয়ে গেল, 90 বছরে যাচ্ছে না, এটা তো কোনো কথা নয়। কাজেই বলছেন, অমেদ্য পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুরীশ ভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতা। শাস্ত্র বলছেন এই যে শরীর, সেটা সম্বন্ধে বলছেন যে এটা রক্ত, মাংস, পুঁজ, মলমূত্রের একটা ভাণ্ড। এই শরীর নিয়ে যারা ভোগের চিন্তা করে তাদের মতো পাশবিক চরিত্র আর কাউর নাই। দেখতে দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, সব যেটা ভাগবতে বলছেন দ্বিপদে চতুষ্পদ, দুটো পা। ভাগবত বলছেন দ্বিপদে চতুষ্পদ, দেখতে দুটো পা, কিন্তু এর অ্যাকচুয়ালি দ্বিপদে চতুষ্পদ। এরা পশু, এরা দেখেও দেখতে পারবে না সংসারের অনিত্যতা। এটাও যদি অনুভব করতে অনেক কিছু, আমি ভগবান পর্যন্ত যেতে চাইছি না, অত বড় কথা বললে। সংসারের অনিত্যতা যদি কেউ অনুভব করে তাহলেও তো অনেক, এটাও তো পারে না। সংসার যে অনিত্য, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা জিন যায়। এই সংসার যে অনিত্য, এটাও অনুভব করলে অনেক কিছু, সেটা পারে না, এটাও সম্ভব হয় না। এই বলছেন যারা বাস্তবিক পণ্ডিত, তারা এই জগৎ সম্বন্ধে, যারা বাস্তবিক পণ্ডিত, জগতের সব দিকে সব কিছু দেখবে, শুনবে, বুঝবে, চুপচাপ থাকবে। যারা ঐকান্তিকভাবে প্রশ্ন করবে শরণাগত হয়ে, তাদেরকে রাস্তা বলে দেবে, বাকি তো শুনবে না, বাকি তো শুনবে না। অনেক লোকেই তো হরিকথা শোনে। কেন গোকর্ণজি মহারাজের কাছে কত হাজার লোক হরিকথা শুনেছিল? গোকর্ণজি মহারাজের কাছে কত হাজার লোক, কিন্তু কজন বেরিয়েছিল মুক্ত হয়ে? ধন্দুখারি। সেখানে উত্তর দিচ্ছেন গোকর্ণজি যখন পড়ছেন, আমার তো বহব মম শ্রোতা, আমার তো অনেক শ্রোতা আছে, একটা বিমান আনলেন কেন? একটা বিমান আনলেন কেন? বললো এরা তো শুনেছে, কিন্তু এটা শোনার মতো শোনে নাই। হরিকথা শোনা কাকে বলে সেটা বামন গোস্বামী মহারাজকে দেখলে বোঝা যাবে। এটা বলতে হয় না। বামন গোস্বামী মহারাজকে কি কেশব গোস্বামী ঠেকা দিয়েছে, ঠেলছে, কর রে করেছিল? আপনি
এর সিনসিয়ারিটি, এর চেতনা, এর যে সেবার ভাব দেখে বুঝতে হচ্ছে প্রাণ মনে বৈষ্ণবকে গ্রহণ করেছে। কোনো সেবাতেই তার কোনো কষ্ট নেই। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। এভাবে তো করেছেন তারা নিরন্তর। এই জন্য কথা অনেকেই শ্রবণ করে, কিন্তু শ্রবণ করবার মতো শ্রবণ জগতে প্রায় সুদূর্লভ। যে একটা কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মনে, গুরুদেব যদি 40 বছর 30 বছর আগে কোনো কথা বলে থাকেন, সে কথাটা মনে রাখতে হবে, কি বলেছিলেন অমুক সময়। এটাকে বলা হচ্ছে সাধু। সঙ্গে সঙ্গে যা বলবে ম্যাগনেট, কেন ও তো বসে রয়েছে, ওর খিদা আছে। যেমন খিদা থাকলে পরে আহার আদি ভালো লাগে, ক্ষুধা না থাকলে পরে যত ভালো ভালো জিনিস দাও ভালো লাগবে না। ক্ষুধা, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, এটা বলা আছে। ক্ষুধা লাগলে পরে, সেরকম আমাদের কি ক্ষুধা লেগেছে ভগবানের কাছে যাওয়ার? ক্ষুধা লেগেছে? কার লেগেছে? যে প্রতিজ্ঞা করে বলবে, আমি নৃসিংহদেব মন্দির ছুঁড়ে বলছি আমার ভগবানের কাছে যাওয়ার ক্ষুধা লেগে গেছে, আমার আর সংসার ভাল লাগে না, সব দেখে নিয়েছি, কিচ্ছু নেই। কেউ বলতে পারবে কি প্রতিজ্ঞা করে? ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলতেন বুক ঠুকে, কে আছে এখানে বলবে? ভগবানকে চায় বলবে, কে বলবে? বলতে পারবে না, সাহস নেই। ভগবানকে চায় না, ভগবানের থেকে চায়। তুমি টাকা দাও, পয়সা দাও, আমার গোলামি করো, আমার শরীর ভালো করে দাও, হ্যাঁ, সুখ সম্পত্তি আয় ঘর কা, কষ্ট মিটে তন কা, জয় জগদীশ হরে। প্রভুপাদ বলছেন এইভাবে ডাকলে তো কোটি জন্ম ডাকলেও ভগবান শুনবেন না। কই গোপকুমারের ডাকে তো ভগবান আজকেই তো হচ্ছিল, গোপকুমার পাগলের মতো কাঁদছেন কুঞ্জেতে। ভগবান এসে তা দেখতে পাচ্ছে না, সে মূর্ছা যাওয়ার মতো, তার গায়ের ধুলোগুলো ঝাড়ছে। সঙ্গে সঙ্গে মূর্ছা অবস্থা থেকে তোলবার জন্য ভগবান যমুনার জল মুখে দিচ্ছেন, ভালো করে গায়ে। যখনই চোখ চাইলেন, চেয়ে লাফিয়ে উঠে পড়েছেন ভগবানকে ধরবেন বলে, তার কাপড়টা পীতাম্বর। ভগবান সঙ্গে সঙ্গে দেখছেন আর পিছু হাঁটছেন। গোপকুমার ধরতেই যাচ্ছে, ভগবান পিছু হাঁটছেন বংশী বাজাতে বাজাতে। তারপর ছুটে গিয়ে একটা কুঞ্জেতে ঢুকে গেলেন ভগবান। গোপকুমার গিয়ে ওখানে খুঁজল, আর পেল না, লুকিয়ে পড়লেন। যেটা আমি সেদিন বলেছিলাম না, নারদজি মহারাজের বাচ্চা অবস্থায় যে মা মরে গেল, একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার মা মরে গেল, বাবা নেই, কেউ নেই, কি খাবে? তার তো কান্না হবে, তো কী করে বাঁচবে? সেই বাচ্চা বলছেন মা চলে গেল, ভালোই হলো, কেন একমাত্র আমার বন্ধনের কারণ ছিল। এর মানেটা কি? তার বাস্তবিক সাধুসঙ্গ হয়েছে কি না? তা নাহলে এই কথা বেরোতে পারে না বাচ্চার। বলছে ভালোই হলো, একা আমার বন্ধনের কারণ ছিল, চলে গেল, ভালো। এবার যে যেতে আরম্ভ করলো, খেট খরবাট ময়দান সমস্ত পেরিয়ে কোথায় যাচ্ছে ঠিক নেই। একটা বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে, 4 বছর, যেতে যেতে কী করলো, না খাওয়া না দেওয়া, ক্লান্ত হয়ে একটা গাছের তলায় একটা স্নান করলো, সরোবরে জলপান করলো, করে গাছের তলায় হেলান দিয়ে বসে চিন্তা করছে। কারণ তো ও তো বিষয় চলে গেছে না, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ও তো বিষয় নেই, জ্বালা পোড়া নেই, ওই জন্য চোখ বুড়ি চিন্তা করি কী কী আমি গুরু বৈষ্ণবের কাছে শুনেছিলাম। চিন্তা করতে কিন্তু কী হলো, বিদ্যুতের মতো ভগবান তার মনের মধ্যে উদয়ে দেখা দিয়ে চলে গেল। বিদ্যুৎ যেমন আছে ছট করে, সঙ্গে সঙ্গে এই বাচ্চা চোখ চুলে কাঁদতে আরম্ভ করলো, এমন চিৎকার করে, আমাকে তুমি দর্শন দিলে, কিন্তু একই দর্শন হলো, এটা তো কোনো হলোই না। এক ঝলক দর্শন পালিয়ে গেল। যখন এইভাবে ভয়ঙ্করভাবে কাঁদছেন আর সহ্য করা যায় না, তখন আকাশবাণী হচ্ছে যে এই জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, কারণ তোমার তো সেই ধরনের অবস্থাটা হয় না। তোমার এখন আমার যে দর্শন পাবে সে অবস্থাটা তোমার হয়নি, কাজেই এখন তুমি এই জন্মে আমার দর্শন পাবে না। সেখানে বলছে অবিপক্ক কষায়ানাম দুর্দর্শ অহম কুযোগী নাম। যারা কুযোগী, কুযোগী বলতে অনেক মানে হবে। কুযোগী বলতে সে ভগবানকে চাইছে অথচ ভজন এখনো হয় নাই, সদ্গুরু আশ্রয় হয় নাই, এটাও হতে পারে, চেষ্টা করছে একা একা, এটা হয় না। আবার সদ্গুরুচরণ আশ্রয় করেছে কিন্তু ব্যভিচার করছে,
কুযোগী হয়ে গেল, আনুগত্য নেই, কুযোগী, এদের কুযোগী বলা, মানে খারাপ যোগী। এদের রাস্তা খুলবে না, রাস্তা ব্লক হয়ে যাবে, যেখানে যাবে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যাবে। সেইখানে এই আকাশবাণীতে বলছেন অবিপক্ষ কষায় আনাম, যাদের কষায়, কষায় কাকে বলে? কষায় মানে দাগ। যেমন একটা কাপে করে আপনি প্রায় 2 বছর ধরে চা খাচ্ছেন, চা 2 বছর ধরে সমানে, কাপটা ভাঙেনি, ওই কাপের মধ্যে একটা দাগ পড়ে গেছে, এটা কষায়, এটা লাল দাগ পড়ে গেছে, এটা বলে কষাই। একটা জিনিস রাখতে রাখতে তো একটা লালচে মতো একটা কিছু দাগ পড়ে গেছে, কষাই। তা আমাদের বিষয় তো দূরের কথা, বিষয়ের কষাই পর্যন্ত থাকলে পরে হবে না, বিষয়ের গন্ধ, বোঝা গেল না? বিষয়ের কষায় তো দূরের কথা, বিষয়ের গন্ধ পর্যন্ত থাকা যাবে না। যতদিন বিষয়গুলো আমাকে আনন্দ দেবে ততদিন আমি অজ্ঞানেই পড়ে রয়েছি জানতে হবে, আমার কোনো রাস্তা নাই। বিষয় আমাকে এখনও ভালো খাওয়াটা আমাকে আনন্দ দিচ্ছে, আমার শরীরে শুয়ে থাকা আরাম করাটা আমার আনন্দ দিচ্ছে, হয়ে গেল, আর হবে না। যে সময়েতে জীবগোস্বামীপাদ যেমন রূপগোস্বামীপাদের সেবা করেছিলেন, সেরকম ধরনের নিরন্তর যে সেবা করার একটা প্রয়াস, কোনো ক্লান্তি বলে কিছু নেই। নরহরি প্রভুর কথা বলেছিলাম, গৌড়ীয় মঠের মা, তার কোনো ক্লান্তি বলে কিছু নেই, তার খাওয়া দাওয়া চাওয়া পাওয়া কিচ্ছু নেই, নিরন্তর সেবা। এই জন্য আকাশবাণীতে নারদজি মহারাজের পূর্বজন্মের কথা, সিদ্ধ সাধন সিদ্ধ যেটা, তার কথা বলছি, নিত্য সিদ্ধর কথা বলছি না। সেখানে বলছেন অবিপক্ষ কষাইয়ানাম দুর্দর্শ অহম কুযোগিনাম, আমি দর্শনের বিষয় হই না, যা সম্পূর্ণ হৃদয় নির্মল হয়ে গেছে, সম্পূর্ণ গুরুদেব যার উপর পরিপূর্ণ প্রসন্ন হয়েছেন, যেমন গোপকুমারের উপর গুরুদেব আশীর্বাদ করে বলে গেছেন, তোর যখন যা ইচ্ছা হবে ভজনে, ভগবানের সঙ্গে খেলা করবি, ভগবানের ধামে যাবি, কি তার ইচ্ছা হবে, সব আমার আশীর্বাদ তোর পূর্ণ হবে। উনি সিদ্ধ মহাত্মা ছিলেন। এরকম প্রভুপাদের আশীর্বাদে আমাদের সব কিছু সিদ্ধ হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। অনেকে বলেন মহারাজ লেখা আছে চরণামৃত পান করলে শালগ্রাম ভগবানের ওই যে সমস্ত ব্যাধি চলে যায়, কিন্তু কই আমরা তো খাই কিছু, আমার তো যাচ্ছে না, বলছে, প্রশ্ন করছে, আমরা তো চরণামৃত পাই, আমার তো ব্যাধি যাচ্ছে না। টিকাকার সেখানে বলছেন ব্যাধি 100 বার যাবে, কিন্তু বিশ্বাস নাই। যে সময় চরণামৃততে পরিপূর্ণ বিশ্বাস হবে, হরিনামে পরিপূর্ণ বিশ্বাস, এখানে যাবে। যেখানে আমি কালনার একটা গোখরো সাপ কাটার ঘটনা বলেছিলাম, বলে গেছে হয়, মনে আছে আপনার? কালনাতে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে একটি ছেলে প্রত্যেক একাদশীতে, এই যেমন আজকে পুরো রাত ও জাগবে, ভোজন করবে না, জল পাবে না, কিছু না, আগের দিন একাহার জল, এই দিন পুরো নির্জলা, তারপরের দিন জেগে নাম করবে, তারপরের দিন একবার আহার করবে। এটাকে বলে বাস্তবিক একাদশী। অনুকল্প তো দূরে, আমাদের মহৎকল্প, মহাকল্প হয়ে যায়, অনুকল্প হয় না, অনুকল্প স্থান। সেখানে সেই ছেলেটি রোজ গৌরীদাস পণ্ডিতের ওখানে নাম করে রাত্রিবেলা, ও বলা আছে লোকাল ছেলে, ওকে সবাই জানে, চুরি ফুরি করবে না, চেনে ওকে। নাম করতে করতে হঠাৎ সেখানে সিমেন্টের একটা রক ছিল, রকেতে এরকম হাতটা রেখেছে, একটু সামান্য একটু আলস্য আছে, কাটিয়ে নেবে, রাতটা রেখেছে, আর সেখানে গাছের ঝোপ রয়েছে, পেছনে গাছ, ফুলের সব ঝাড়গুলো রয়েছে, আরও সব অন্য অন্য, হাতটা রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে গোখরো সাপ একেবারে সঙ্গে সঙ্গে মারল, এমনভাবে মারল মানে পরিপূর্ণ দংশন। তার অবস্থাটা কি হয় এবার? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে? সে কিন্তু চিৎকার করেনি, তার কিন্তু ভগবানের প্রতি এত ভালোবাসা, আমি চিৎকার করলে ভগবান বিশ্রাম করছে, আমি চিৎকার করতে পারবো না, চিৎকার করেনি। চিৎকার করলে ভগবান তো বিশ্রাম করছে না, এত বড় ওর সচেতন,
কি করছেন, ওর বিশ্বাস আছে চরণামিতে, সঙ্গে সঙ্গে কোনো মতে গড়িয়ে চরণামিতের কাছে গেল, এখানে গিয়ে চেপে ধরে রয়েছে, আর এরম্বা চরণামিত নিচ্ছে, হরে কৃষ্ণ বলে বলে গৌরাঙ্গকে নিত্যান্ন ডাকছে, আর চরণামিত নিচ্ছে, পুরো চরণামিতের পাত্র একটা করে নিচ্ছে, মুখে দিচ্ছে। আর সকালবেলা ওকে মূর্ছিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল, জ্ঞান ছিল না, কিন্তু সে কিন্তু মরেনি, তার চরণামৃত তাকে বাঁচিয়ে দিয়েছে। এরকম কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যান্সার হয়ে গেছে, মরবেই, তার পরিপূর্ণ বিশ্বাস আছে চরণামৃতে, থেকে বেঁচে গেছে। তো সেরকম ভক্তিবিনোদ ঠাকুর কোনো বোকা লোক ছিলেন কি, যার জন্য লিখেছিলেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে। ভগবান আমার যেন বৈষ্ণবেতে বিশ্বাস বৃদ্ধি প্রতি ক্ষণে ক্ষণে হয়, মুহূর্তে নয়, ক্ষণে ক্ষণে আমার যেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হয়। কেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি মানেই হলো ভগবানের বাবার ক্ষমতা নিয়ে আমাকে ফেলে দেবে। গুরু বৈষ্ণব আমাকে গ্রহণ করেছে, আমাকে স্নেহ করে, এই মূর্খ লোক বোঝে না ও আমাকে কেন স্নেহ করলো, তার কোনো কারণ নেই, কেউ করছে ভালোবাসে, তো ওই স্নেহটাকে যদি কাজে লাগাতে পারে এবার বেরিয়ে যাবে, এবার এই জন্মে বেরিয়ে যাবে। যার জন্য যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, গুরুদেবের কৃপা হলে ভগবানের কৃপাই ধরে রাখতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, সবাই বলছেন। আর যার অপ্রসন্নতাতে সমস্ত জগৎ আমি অন্ধকার দেখব, কোনো জায়গায় আমি ভোগবিলাস করতে চাইব, আনন্দে জীবনযাপন করব, আমি অনেক কিছু করব, কিন্তু কিছুই আমার হবে না, পুরো জন্মটাই আমার বৃথা হয়ে যাবে। বৈষ্ণব যেখানে অসন্তুষ্ট থাকে, মানে আমাকে কৃপা করতে পারলেন না, আমার দোষে, ওরা কৃপা করতে চেয়েছিলেন, আমার দোষে পারলেন। এই জন্য বলছেন শুধু গুরু বৈষ্ণব চরণ আশ্রয় অনেকেই করে না, কেউ বলছে 40 বছর হয়ে গেছে, কেউ বলে 35 বছর, কেউ করেছেন আশ্রয়, কিন্তু ওটাকে তো আশ্রয় নেওয়া বলে না। সর্বাঙ্গীনভাবে আশ্রয় নেওয়া আর মৌখিকভাবে আশ্রয় নেওয়া দুটো তো এক নয়, দুটো এক কথা কি? যদি আমি সর্বাঙ্গীনভাবে আশ্রয় নিতাম, গুরুদেব আমাকে ফেলে দিতে পারবে কি? যে শাম স এস ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম হ্যাঁ অতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি ভি ধি শিবাল ভক্ষে। তাহলে এই শিয়াল কুকুর খেয়ে নেওয়া, এই শিয়াল কুকুর খেয়ে নেওয়া যে শরীরটা, এর ওপর আমার এত যত্ন হতো না, যেহেতু আমি চামার, কেশব গোস্বামী মহারাজের ভাষাতে আমি চামার, দামড়ি চামড়ি, এই যে তুলসীদাসজি বলছে, আর পেট, এই নিয়ে আমি রয়েছি, এই আমার জীবন। শরীরের ওপর এত যন্ত্র, চুন থেকে পান খসলে আমি রেখে যাব, এই শরীর নিয়ে কি ভজন করব? এই শরীরটা তো সুখে শয্যায় পালঙ্কে শোভা শরীর, এই শোয়ার তো শরীর তো পালঙ্কে শুয়ে থাকতে হবে, এই শরীর দিয়ে হরিভজন। সাধুর জীবন কষ্টের জীবন বাইরের দৃষ্টিতে, আপনার চোখে কষ্ট, কিন্তু তার চোখে আনন্দ, তার তো আনন্দ লাগে। আপনাদের মনে এত কষ্ট করে, কিন্তু কষ্ট নেই তো, রোজ গোবর্ধন পরিক্রমা করছে 24 কিলোমিটার, আনন্দে যা পাচ্ছে মাদুগুড়ি খাচ্ছে, কই মরেনি তো এখনো পর্যন্ত। আমি তো এত ভিটামিন প্রোটিন মিনারেল খেয়েও তো আমি সুস্থ থাকতে পারছি না, চব্বজস্ব লেহ বেখে। হ্যাঁ, যেখানে রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী ওরা কী করেছিলেন, নিদ্রাহার বিহার একাদি বিজিতৌ চ আত্মান্ত দিনৌ চ যৌ, বলছেন না, নিদ্রাহার ভুলে গেছে। সে আনন্দটা পেলে তো, অত পেতে চায় না, আনন্দটা পেলে তো, আনন্দ পেতে চায় না, পাবে কী করে? যেটা আমার ডিম্যান্ডই নাই আমার জীবনে, সেটা আমি পাওয়ার কোনো প্রশ্নই আসে না, অত চায় না। তাহলে ইদম শরীরম শতসন্ধিজর্জনম পরিণাম পেশালাম, এর পরিণাম পততি অবশ্যম, এটা পড়বেই পড়বে, এটা পড়বেই। আমি শরীরকে যতই যত্ন করে থাকবে না, এটা যাবেই যাবে, পততি অবশ্যম। জন্ম বৃদ্ধি পরিণাম মৃত্যু, এর বাইরে কিন্তু কেউ নেই।
জগতের এ অনন্ত ব্রহ্মাণ্ডের যত গ্রহ তারা আছে সব কিছুর কথা আমি বলছি, যেখানে যত প্রাণী আছে অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যত প্রাণী সবাই একই অবস্থা। এমন স্বর্গের লোক, স্বর্গের দেবতাদেরও তাই, জন্ম বৃদ্ধি, বুঝলেন না? এবার তারপর পরিণাম, তারপর মৃত্যু, এই চারটে অবস্থা থাকবে, এর বাইরে কেউ যেতে পারবে না। এই অবস্থায় বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এত বড় একটা সুযোগ পেলাম আমরা, এত বড় সুযোগ, এটা হয় না। অনন্তকাল ঘুরতে ঘুরতে কি কপাল গুনে প্রভুপাদের বংশেতে চলে এলাম, প্রভুপাদের একজন নিজজনের আশ্রয় পেলাম, বলে কি? এ তো অসম্ভব। এ তো প্রভুপাদের সন্ধান পেয়ে গেলাম আমরা। কি সব আর্টিকেল ছাড়া হচ্ছে, একটু যদি শিক্ষাগত যোগ্যতা অনুগত্য থাকে পড়লে পাগল হয়ে যাবে। কি সব কথা প্রভুপাদ বলেছেন। প্রভুপাদ দুঃখের সঙ্গে বলছেন, এরা কি গৌরাঙ্গের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে? এরা কি গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে? নাকি গুরুদেবের চরণকে কুঠারাঘাত করছে, কুঠার দিয়ে কাটছে? প্রভুপাদ বলছেন, এরা কি সত্যি পুষ্পাঞ্জলি দিচ্ছে গুরুচরণে? এরা পুষ্পাঞ্জলি দিচ্ছে না কুঠার নিয়ে গুরুদেবের চরণকে কেটে দুভাগ করছে? কি করছে এরা বলতে পারেন? এ সমাজ বলতে পারে? যারা এসব ব্যভিচার করছেন বলতে পারে কি? ভুল পথে চালনা করছেন, পুরো জগৎকে ভুল পথে চালনা করছেন, খালি নিজের সামান্য লাভ পূজা প্রতিষ্ঠার জন্য, সামান্য টাকা প্রতিষ্ঠা এইসবের জন্য মিথ্যে কথা বলে লোককে ভুল পথে চালনা করছে। সামান্য তুচ্ছ, ওরও শরীরও রাখতে পারবে না। প্রভাত বলছেন যে এরা কি পুষ্পাঞ্জলি দিচ্ছে গুরুচরণে, না গুরুচরণকে কুঠার দিয়ে কাটছে, কেটে দুভাগ করছে চরণকে? এদের তো কোনো অধিকার নেই গুরুচরণ পুরা, এটা কোনো অধিকারই তাদের নাই। সেই জন্য বলছেন পততি অবশ্যম কিম ঔষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতে। এ দুর্মতি মূর্খ গাধা, কি ওষুধ জিজ্ঞাসা করছিস? মৃত্যুর কোনো ওষুধ বেরিয়েছে? আজ পর্যন্ত প্রতিকার হয়েছে? মৃত্যুর কোনো প্রতিকার হয়েছে কি? হয়নি। মৃত সঞ্জীবনী দিয়ে শুক্রাচার্য যা বাজাতেন ফর দ্য টাইম বিং, পরে তো মরতেই হবে। দেবতারাও অমৃত খেয়ে অমর, কিন্তু কতদিন অমর? যেতে তো হবেই। এই জগতে পাকাপাকিভাবে থাকবার কোনো ব্যবস্থা নাই। এই জগতের সব ব্যবস্থাই অস্থায়ী। এই জগতের সমস্ত ব্যবস্থা অস্থায়ী, এটা কান খুলে শুনে নিতে হবে। এটা হচ্ছে মূর্খ বুঝতে পারবে না, তার দুঃখ অবধারিত, সে কিচ্ছু করতে পারবে না। কিমৌষধম পিচ্ছসে মূঢ় দুর্মতে হরিনাম রসায়নম পিব। দুঃখ করে বলছেন শাস্ত্রেতে যে এরা হরিনাম পাওয়া যাচ্ছে জগতে, সুলভ হয়ে গেছেন, তথাপি লোক নরকম ইয়ান্তি। নরকে যাচ্ছে কেন? সুলভ ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী। ভগবান নাম তো সুলভ, ভগবান তো এনেছেন আমাদের নাম। ভগবান তো নিজের নামগুলো, নাম নাম অকারী বহুধা নিজ সর্বত্র সত্তার পিতা নিয়মিত স্মরণেন কালো এ তদ্দিশি তব কিবা ভগবান মমাপি দুর্দৈবম মিদৃশম মিয়া জানি নাম রাগা। বড় আশ্চর্যের সঙ্গে বলছেন মহাপুরুষগণ শাস্ত্রে, এই কি ভগবান তো নিজের নামগুলোকে জগতে এনেছেন। ভগবান নয় চলে যান নিত্য জগতে ছেড়ে দিয়ে আমাদের, এ ভগবানের নাম তো থাকে, নাম তো রয়েছে। আর জিহ্বাটা তো আমার জিহ্বা, আমি তো ইচ্ছা করলে উচ্চারণ করতে পারি না, কিন্তু করছি না কেন? ভক্তিময় ঠাকুর কীর্তনে বলছেন না, দিবস যামিনী আবল তাবল সব বলে যাচ্ছে, ভগবান নাম করবে না। আশ্চর্য ব্যাপার। বলছে ভগবান সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী। জিহ্বা আমার বসে রয়েছে, আমি করলেই করতে পারি, করছে না, করছে না। কেন? কপাল খারাপ।
তথাপি লোকম নরকম যান্তি কিম আশ্চর্য মতে পরমা। আহা, এর চেয়ে বড় আশ্চর্যের কিছু নাই। পৃথিবীর যে সপ্তম আশ্চর্য এটাকে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। এই আশ্চর্য মানে কল্পনা করে ভগবান নাম পাওয়া যাচ্ছে, সুলভ আমরা জানি, শুনেছি। জিহ্বা আমার কথা শুনবে আমি যদি বলি, তথাপি লোকম নরকম যান্ত্রিক কিম আশ্চর্য মতে পারবা। এর চেয়ে আশ্চর্য কী হতে পারে? যেটা যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন না, উনি একটুখানি অন্যরকমভাবে বলেছিলেন, এইখানে এইটাও আরও ভালো করে, এটাও ভালো। অহন্যানি ভূতানি গচ্ছন্তিও জমালয়ম শেষাম স্থাবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে পারবা। যখন মরতে হবেই, এর কোনো সমাধান বেরোয়নি, মৃত্যুর কোনো ঔষধ বেরোয়নি, মৃত্যুর সঙ্গে কোনো প্রতিকার বলে কিছু নাই। যখন আমাকে আমার শরীর ছাড়তে হবে, আমার যা কিছু আমার সব ছাড়তে হবে, তখন বুদ্ধিমান ব্যক্তি নিজে থেকেই ছেড়ে দেবে। দেখ বেটা, আমাকে ছাড়বে তো এটা তো অপমানজনক, আমাকে তো ছাড়তেই হবে, তো এটা লজ্জাজনক ব্যাপার। তো তার আগেই আমি ছেড়ে দেবো, যখন আমি থাকবেই না, এগুলো নিয়ে আমি কী করব? আর যে সম্পত্তিটা আমার সঙ্গে থাকবে সেটা পাওয়ার জন্য কোনো যত্ন নেই। এরা মনে করে বিরাট বুদ্ধিমান, আরে বাবা আমার মতো বুদ্ধিমান আছে, কত লোক ঠকালাম, কত মনে করে, কিন্তু বুঝতে পারছে না গাধা যে কতটা ঠকে গেল। জীবনের শেষ প্রান্তে এসো, তোমাকে সব হারিয়ে যেতে হবে, কিচ্ছু পাবে না। গুরুদেবের আনুগত্য তুমি প্রমাণ করতে পারবে না, গুরুদেবের কৃপা তুমি মূর্খ লোক সমাজের বলতে পারে, কিন্তু তুমি নিজে প্রমাণ করতে পারবে না তোমার উপর গুরু কৃপা হয়েছে, প্রমাণ করতে পারবে না। মূর্খ লোক বলতেই পারে, মূর্খ লোকের বলবার কি বাধা তো কিছু বলে দিল, ওদের কথায় কি যায় আসে, কিন্তু এরা প্রমাণ করতে পারবে না। গুরু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলেন ফল কারণম অনুমীয়তে। মৃত্যুর কোনো প্রতিকার আজ পর্যন্ত বেরোয়নি, ঔষধ। কাজেই যেতেই হবে, যখন প্রত্যেকটা মুহূর্তকে হরিভজনে লাগাতে হবে, প্রত্যেকটা মুহূর্ত যেন মাথায় থাকে এখন কী সেবা করব, তখন সব সময় আনন্দে ডুবিয়া। বকত বিনোদ, আজকে কীর্তন ছিল না, আনন্দে ডুবিয়া তোমারও সেবার তরে সব ইচ্ছা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমার করে। এটা তো বলা যায়, কিন্তু তারা যারা হয়েছেন তারা সেটা জানেন। অবাক হয়ে দেখবেন কি ভূতের মতো কাজ করছে এগুলো। কি করছে এগুলো? ভূত যেমন কাজ করে ভূতের মতো, এ কী করছে? একটা সাধারণ কমন সেন্স থাকলে করবে না, এ ভূতের মতো কাজ। পিশাচি পাইলেই যত মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই বাবু। হায় কপাল, কত সুবর্ণ সুযোগ। গুরুপাদ পদ্মের কাছে গেলে ঘরে যখন ঢুকতাম, কি যে আনন্দ, মানে কুকুর যেমন লেজ নাড়ে, এ দেখলেই একটা আনন্দ, কি জানি। এমনি রসগোল্লাও দিচ্ছে না, সন্দেহ কিছু না, কিন্তু দেখবার সঙ্গে সঙ্গে তার চরণটা কি আনন্দ, কি আনন্দ লাস্টটা। কতদিন পরে কলকাতায় প্রেসের কাজ করতে, কতদিন গুরুমাকে এখানে এসে কাপড় চোপড় ছাড়া নেই, ছুটে ঢুকেছি, দেখি যে আনন্দ, উনিও এরাম করছেন, লাফাচ্ছেন আনন্দে। আমার আনন্দটা দেখে উনি আনন্দ হচ্ছে। বুঝতে পারেন কার আনন্দ হয়, বুঝতে পারে কার ভিতরটা উথাল পাতাল করে গুরুদেবের জন্য, দেখবার জন্য, তাকে একটু কিছু দর্শন করব, কি আনন্দ এইসব মহাপুরুষদের। আহা, কেউ উপলব্ধি করতে পারল না একটা মহাপুরুষের সান্নিধ্যে থাকা যে কত বড় প্রোটেকশন, জমে ধরতে পারে না, কিন্তু নিজের ইচ্ছে মতো অপরাধ করে নানা রকম বিপদ ডেকে আনি আমরা, কিছু করার নেই। আমরা বিগত কতদিনে এই কথা আলোচনা করছিলাম, সেখানে আলোচনা করতে করতে আমরা দেখছিলাম নবম অধ্যায়, সেখানে বলছেন, এখানে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, পরিগ্রহ হি দুঃখায় যদ যদ প্রিয়তমম নৃণাম অনন্তম সুখমাপ্নতি তদ্বিদ্বানো যস্তু অকিঞ্চনঃ। কেউ যদি প্রশ্ন করে
যে সুখী কে? সুখী কে? কি উত্তর দেবেন? টাটা, বিড়লা ওরা সুখী? আম্বানি এরা সুখী? প্রমাণ করতে পারেন? নিয়ে আসুন তো তাদের। সুখের তো লক্ষণ আছে, কি করে প্রমাণ করবে? সুখ ওটাকে বলে না। সুখম অস্তি বিরক্তস্য মনের একান্ত জীবে না। যারা নিষ্কিঞ্চন হয়ে গেছেন, ভগবত চরণে সমর্পিত আত্মা, যাদের কোনো দুঃখ কষ্ট কিছু নাই, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। পরম সুখী, শুধু সুখী নয়, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ হেরি। এটা কি সবার হবে মনে করেছেন? এটা সবার হবে? অত সোজা? অত সোজা নয়। কোনো জিনিস পেতে গেলে কিছু করতে হয়। দেশের স্বাধীনতা পেতে গেলে যেমন কত লোককে আত্মবলিদান দিতে হয়, এরকম এই শরীরে সুখটা ছাড়লে পরে শরীর আর জড় মন যতক্ষণ আমাকে কুকুরের মতো নাচাবে, আমি নেচেই মরব, কিচ্ছু লাভ হবে না। পাগল কুকুরের মতো নেচে মরব, শরীর আর মন, জড় মন আমাকে নাচিয়ে মারবে, কোনো সুখ দেবে না, শান্তি দেবে না। সুখম অস্তি বিরক্তস্ব মনের একান্ত জীবে না। ন চ ইন্দ্রস্ব সুখম, ইন্দ্রেরও সুখ নেই, ন চ ইন্দ্রস্ব সুখম, হ্যাঁ, আর না চ বলছেন চক্রবর্তী না, ন চ ইন্দ্রস্ব সুখম ন চক্রবর্তী না। সুখম অস্তি বিরক্তস্ব মনের একান্ত জীবে না, এছাড়া আর কাউ সুখ নেই। পরিগ্রহই দুঃখায়, যারা পরিগ্রহ করবে, যারা কীর্তন, যেটা আমাদের জগদানন্দ পণ্ডিত পরিষ্কার বলছেন, বৈরাগী হইয়া করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। আমি হয়েছি ত্যাগী বেশ, এ আমাকে কিছু দেবে, দিলে পরে আমি তো, এ আমায় দেবে, আরে দিল না, এ কি দেওয়ার কথা ছিল, দুঃখ পাবে। যেটা রঘুনাথ দাস গোসাই লাস্টে বুঝতে পারলো, মহাপ্রভু বললেন, রঘুনাথ কি করে খায়, কি করে চলে? বলে সিংহর দ্বারে রাত্রিবেলা দাঁড়ায়, দাঁড়িয়ে ওই যা পাণ্ডারা যাওয়ার সময় যা দিয়ে যায় ওটা নেয়। বলো ভালো। পরবর্তীকালে 2 মাস 1 মাস পরে মহাপ্রভু, এখন রঘুনাথ কি করে খায়, কি করে চলে ওর? বলে এখন চিন্তা করলো সিংহর দ্বারে দাঁড়িয়ে, এটা খারাপ ব্যাপার, রাত্রিবেলা 11টা 12টা, ওরা ছত্রেতে মেঘে খায়। মহাপ্রভু বলছেন সিংহর দ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তি পায়, ভালোই, কে দেবে কে দেবে না, মনটা খারাপ হবে, ভালোই করেছে, ছত্রে গিয়ে চেয়ে নিল। কাজেই বৈরাগী হইয়া করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে করেন কৃষ্ণ উপেক্ষা। মাধুগুরি ভিক্ষা যেগুলো করে সেটার কথা বলা হচ্ছে না, মঠ মন্দির গুরুদেবের জন্য গ্রন্থ সেগুলো বলা হচ্ছে। এটা আশাহি দুঃখ মূলম নৈরাশ্যম পরমম সুখম, তাই তো আগের দিন বলা হয়েছিল তো, আশাহি দুঃখ মূলম, কোনো আকাঙ্ক্ষা আশা রাখাটাই হলো দুঃখের মূল। কোনো সেবাগঠিত ব্যাপারে যদি প্রভুপাদের ইচ্ছা হয় এটা হোক, আর যদি না হয় ভগবানের ইচ্ছা নেই, তাতে তাদের দুঃখ নেই। এটা ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা মেলানো। কেন? ভগবান সত্য সংকল্প, ভক্তের ভেতরে যখনই কোনো ইচ্ছা হবে সেবা করবার, এটা যদি কোটি কোটি টাকার হয় সেটা ভগবান করে ছাড়বে। ও ভাবে না কি করে হলো রে বাবা, কিন্তু কিছুই নেই হবে, কারণ ভগবান করাচ্ছে, ওর ইচ্ছা জেগেছে মানে এটা ভগবানের ইচ্ছা। ওই জন্য সেটা যে কোটি কোটি টাকার সেবা হয় সেটা ভগবান করিয়ে নেবে। কেন? পাগলা বাবার কি ছিল? 24 পরগনায় দেবী সিদ্ধি করেছেন, তাই তো, আর কি? পাগলা বাবার নাম শুনেছেন? বৃন্দাবনে পাগলা বাবার মন্দির দেখেননি? এ কি রে বাবা, হ্যাঁ? তাহলে সবাই জানে, বিখ্যাত। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার পথে সেই পাগলা বাবা দেবী সিদ্ধি করেছিলেন, দেবী সিদ্ধি করেছে, আর কি? কিন্তু সেখানে বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির করলেন, কত কোটি টাকার দাম, তার জমি মন্দির বাগলা কিছু নেই, খালি কৌপিনটা, কৌপিন ছাড়া কিছু নেই তার।
রামভদ্রাচার্য, যার সম্বন্ধে আমি হরিকথা বলেছিলাম, কেউ অপমান করেছিল, আমি উত্তর দিয়ে ইংরাজি ও হিন্দিতে, তিনি তো চোখেই দেখেন না। তো তিনি চোখে দেখেন না, তিনি এত সেবা কি করে করছেন? কলেজের পর কলেজ ছাড়া, ব্লাইন্ড স্কুল, শয়ে শয়ে অন্ধ বিদ্যালয়ে পড়ছে, সে তো চোখে দেখেন না। কোত্থেকে রাম ভগবান নিয়ে দিচ্ছেন তাকে, শাস্ত্রের পর শাস্ত্র লিখছেন, সব একবার শুনলেই মনে থাকে। কী করে হয়? অলৌকিক ব্যাপার না? ভক্তিবিনোদ পুরী গোস্বামী জানেন তো, আমাকে চিঠি আছে, 50 টাকা একজনকে বলছেন, আপনি যদি 50 টাকা ধার দেন, তবে অমুক রাধা অষ্টমীর পরে অমুক তারিখে আপনাকে ফেরত দিতে পারবো 50টা টাকা। আমার তো চোখে চোখে জল আসছে। 50টা টাকা পরে দিয়ে দেবে, উৎসব আছে করবে। তাহলে সেই ব্যক্তির কি করে আজকে সারা পৃথিবীতে হেন কোনো দেশ নেই ছিল ভক্তিবিনোদ পুরী গোস্বামী আজকে চেনে না? তিনি তো কোথাও যাননি। গৌরকিশোর বাবাজি মহারাজ কি বিদেশে গেছিলেন? জগন্নাথ ভক্তিবিনোদ ঠাকুর সবাই কোণে কোণে সবাই নাম। এখন ওয়াশিংটন এয়ারপোর্টে গেলে, তারপরে তোমার নিউ ইয়র্ক এয়ারপোর্টে গেলে গুরুপাদপতি ফটো দেখা যাবে, রামদাস রেখেছে ফটো। কেন? গভর্নমেন্টকে সবচেয়ে বড় ট্যাক্স দেয়, ওই জন্য এয়ারপোর্টে তার ছব। তাহলে এটা তো অলৌকিক ব্যাপার। মাধবেন্দ্র পুরীপাদ কোনো প্রতিষ্ঠাই চাইছেন না, পালাতেই চাইছেন, কিন্তু ভগবানের ইচ্ছা তাকে প্রতিষ্ঠা দেবে। তা আপনি কি করবেন? আটকাবেন কি করে? হিংসা করেও আটকানো যাবে না, তো ভগবানের ইচ্ছা, আমি ওকে প্রতিষ্ঠা দেবো, তো তোরা কি করতে পারবি? ভগবান প্রতিষ্ঠা দিচ্ছেন, মাধবেন্দ্র প্রতিষ্ঠা চাই না, ঘৃণা করেন। হ্যাঁ, সকালবেলা উঠে আমাকে পূজা করতে আসবে লোকে, ধাত পালাচ্ছেন, শিগগিরই তা রাত্রি থাকতে পালিয়ে যাই, সকালবেলা উঠলে লোকে জানাজানি হয়ে যাবে। আরে গোপীনাথ এনার জন্য ক্ষীর চুরি করেছে, সব বোনা পুজো কর, ওকে নিয়ে আয়, পা ধোয়া, ও পালাচ্ছে। সব পালাতে পারলেন কি? পারলেন। প্রতিষ্ঠার স্বভাবেই যেই না চায় তার হয় বিধাতা নির্মিত, বৈষ্ণবের সঙ্গে গড়িয়ে যায়। এটা বৈষ্ণবী প্রতিষ্ঠা, জড় প্রতিষ্ঠা নয়। জড় প্রতিষ্ঠা ওরা চায় না, কিছুই নাই। কাজেই পরিগ্রহ দুঃখের কারণ হয়। অপরে যেটা জগদানন্দ পণ্ডিত লিখেছেন, বৈরাগী হইয়া করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ পরের অপেক্ষা। বৈরাগী করে সদা নাম সংকীর্তন, মাঙ্গিয়া খাইয়া করে জীবন ধারণ, লেখা আছে তো, সব লেখা। মাধুগুরি ভিক্ষা, যা আছে ভগবান পাঠা চলে যায়। রোজগারের জন্য তার কোনো ইচ্ছা নেই, ইচ্ছে করলে কিন্তু কোটি কোটি টাকা আনতে পারে, কোনো বাবার ক্ষমতা আটকাবে আনতে পারে, আর কোনো রুচি নেই। কী যত এইসব আসবে তত শত্রু বদমাস সব আসবে, এখন কেউ আসতে পারবে না, পালাবে। ও ওখানে যাস না, ওখানে সুবিধা হবে নাকি। সন্ত গোস্বামী মহারাজ এখন সন্ন্যাসী এসছে রং চঙে, এসে বলছে মহারাজ দণ্ডবোধ। হ্যাঁ, কোথা থেকে এলে? বলে এই এলো। হ্যাঁ, ওখানে দুদিন একটু থাকবো, কাজ হলো, আজকে তুমি একটু হরিকথা বলবে, সন্ধেবেলা নিত্যানন্দ চরিত্র বলবে, তত্ত্ব। ভয়ে ভয়ে পালালো, কাপড় তুলে পালালো। যেহেতু আমি শুনবো, তুমি আজকে আলোচনা করবে নিত্যানন্দ তত্ত্ব, ও ভয়েতে পালালো। কেন? কি আলোচনা করবে? নিরন্তর ভগবানের সঙ্গে সংযোগ না থাকলে মুখস্থ করে কিছু বলা যায়, আধ ঘন্টার জিনিস মুখস্থ করেছে বা 20 মিনিটের, ওইটা বলতে পারবে, তারপর আর বলতে পারবে না। আমার তো এই পর্যন্ত মুখস্থ ছিল, আর তো বলতে পারবো না। আর হরিকথা ওই ধরনের জিনিস নয়, নিরন্তর গঙ্গা প্রবাহের মতো। তাই তো বলছেন পরিগ্রহী দুঃখায়, পরিগ্রহটাই দুঃখের কারণ হয়। বিশেষ করে যারা ত্যাগী জীবনে প্রবেশ করেছে, আমি সেদিকে আলোচনা করেছিলাম না, যাদের অধিকার আছে, শূদ্রাহা প্রতিগ্রহে সন্তি তপবেশ উপজীবিনা, শূদ্র তার অধিকারই নেই যে ভিক্ষা করে খাবে, তার তো অধিকার নেই, তাকে তো অধিকার দেয়নি শাস্ত্রে। সাধু ভিক্ষা করতে পারে, সে ভজন করে। এমনকি মাধুগুরি ভিক্ষার ব্যাপারে বৃন্দাবনে গুরুপাদ বলতেন, ওই যে রুটি যে খাচ্ছে, ওই যে ভজন যদি না করে, ব্রজবাসীর ঘরেতে কুকুর হয়ে জন্মাতে হবে, কুকুর হয়ে জন্মাতে। আসামের কেসটা শুনেছি না? হ্যাঁ, কুকুর হয়ে জন্মালো। এক বন্ধু ব্রাহ্মণের একটা ব্রাহ্মণ বন্ধু আছে, ওর কাছে চেয়ে নিয়েছে কিছু টাকা,
মেয়ে বিয়ে দিয়েছিল আর টাকা শোধ দিতে পারিনি, মরে গেছে, মরে গেল। কুকুর হয়ে জন্মেছে ওর বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে। স্বপ্নে ছেলেকে বলছে, আমি কুকুর হয়ে জন্মেছি ওর বাড়িতে, আমার টাকাগুলো শোধ দে। কে কুকুরটাকে কি আর তখন তুলে আমার বাবা নিয়ে এসছে? বলছে ওই ঘরে দেখবি একটা কুকুর আছে বাচ্চা এরকম রং, আমি কিন্তু ওটা, আমি কুকুর হয়ে জন্মেছি, আমাকে তুই উদ্ধার কর, টাকাগুলো দিয়ে দে, নাহলে আমার এখানে। কই ছেলেটা তো কই শুনলো না, তুলে এনেছিল এটা আমার বাবা বলে। বাবা কুকুর রূপে জন্মেছিল, তুলে এনেছিল, বাবাকে যত্ন করেছিল, করেন কেন? এ তো দেহ সম্বন্ধ, আমাদের সঙ্গে তো জগতের দেহ সম্বন্ধ, আর গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ আত্মার সম্বন্ধ। এ দেহের সম্বন্ধ তো না, এ দেহের সম্বন্ধ কোথায়? দেহ চলে গেল, টাকা দিতে পারবে না তো তোমাকে ফেলে দেবে। দাদা দাদা, ভাই ভাই, স্বামী স্ত্রী সব, যেই স্বার্থ ফুরাবে তখনই তোমাকে একবারে জব্দ করবে। এখন প্র্যাকটিক্যাল ঘটনা। এই বলছেন শূদ্রাহা প্রতিজ্ঞয়িষ্যন্তি তপবেশ উপজীনা, তারা তপস্যার বেশ গ্রহণ করে লাল কাপড় সন্ন্যাস নিয়ে শূদ্র, এবার ভিক্ষা করো, হ্যাঁ ভিক্ষা করো, ভিক্ষা করার অধিকার নেই। একমাত্র যারা নিরন্তর সব কিছু ভগবানকে অর্পণ করেছেন তারা ছাড়া বাকি কাউর ভিক্ষার অধিকার নাই। ভিক্ষা বন্ধনের কারণ হবে, কারণ শোধ দিতে পারবে না তো। সমস্ত কিছুর মূলে হলো ভজন বলে দিতে হবে ওদের। আমি তোদের কিছু দিতে পারিনি, তোদের এখানে কিছু খাবো না, তোরা আমাকে কিছু নিসনি, তোরা কিছু নিলে আমি দেব। প্রভুপাদের বিচার এগুলো। এই প্রসঙ্গে আলোচনা করে পরবর্তীকালে এই কথা বলা হয়েছিল, পরিগ্রহ হি দুঃখায় যদ যদ প্রিয়তমম নৃণাম অনন্তম সুখম আপনতি যদ বিদ্বানুযস্তু অকিঞ্চনঃ। যিনি আকিঞ্চন তিনি সুখে থাকেন। আর জগতের সমস্ত কিছু লড়াই ঝগড়া কাটা পিটি তার গোপন রহস্য কী বলেছিলাম, সব প্রতিষ্ঠা। এখন কিন্তু শুনলে মনে হবে না, যে কোনো ঘটনা আপনি বলবো বলে এটা কোথায় আমি ঘুরে প্রমাণ করে দেবো, এটা কিন্তু মূলে কিন্তু প্রতিষ্ঠা রয়েছে। মঠে মন্দিরে মারামারি থেকে পলিটিক্যাল লেভেলে দেশের সঙ্গে দেশের যেখানে যা আছে, যত লড়াই আক্রমণ যা কিছু হচ্ছে, বন্ধু থেকে সব কিছু পেছনে প্রতিষ্ঠার লড়াই। গোপনে বিচার করে দেখবেন ওইটি। সেইটা বলতে গিয়ে অবধূত সন্ন্যাসী বলছেন, স্বামীশম কুররম যগ্নুর বলীন অন্যে নিরামিষাহ তদামিষম পরিত্যাজ্য সসুখম সমবিন্দতঃ। একটা কুররি পক্ষ ছোট্টি একটি, সে একটা মাংসের টুকরো পেয়েছিল, সে বলে ভালো জায়গায় বসে খাবে। তো ওই আমিষের নজর পড়ে গেছিল কার? আমিষের নজর পড়ে গেছিল অন্য পক্ষীর, চিল শকুনি সব মিলে ওকে তাড়া করছে। ছোট্ট পাখি, সে মনে মনে ভাবছে, আরে আমি কী না এটা করলাম রে বাবা, আমি তো কিছু করি না, এদের ক্ষতি করি না, আমাকে মারছি কেন? আমাকে মারতে আসছে একবারে, একবারে তেড়ে পুড়ে আসছে। সঙ্গে সঙ্গে ভয়েতে কেঁপে উঠলো, মুখ থেকে আমিষটা পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে দেখছি, আরে বাপ রে বাপ, আমাকে মারার জন্য আসেনি ওরা, ওই আমিষটার জন্য আমাকে মারবে না, আমার সঙ্গে কোনো ওই আমিষটাকে মারবার জন্য চলে আসছে। এবার যখন আমিষটা পড়ে গেল, হলো আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না, ছিল কি এই যে লক্ষ লক্ষ লোকে গাজা ফাজা সব জায়গায় যা মারছে, লক্ষ লক্ষ লোককে, তার পরিণাম পাচ্ছে না। ওখান থেকে যখন লোক আসতো, কোথায় থাকেন? ক্যালিফোর্নিয়ায় থাকি, আমেরিকায়, বুকটা এত বড়, এবার থাক এবার কোথায় থাকবি, থাক না, জানা কালকে তো ছিল, তুই তো টাকা গুনতি কোটি টাকা, আমরা যেমন 1 টাকা গুনি 1 2 কোটি টাকাকে আমরা গুনতো, 1 কোটি 2 কোটি আমরা। তা এখন কোথায় গেল তোর ওই দম্ভ? রাস্তার বিক্রি হয়ে গেছে, সব ফিল্ম স্টার বড় বড় যত ধনী ব্যক্তি আমেরিকা ওইখানে থাকে, সব গেল। ভগবানের মার দুনিয়ার বাইর, কই কা এখন থাক, এবার নাম বল, ক্যালিফোর্নিয়া, আর নাম বলবে না, ফিলাডেলফিয়া, হ্যাঁ অ্যারিজোনা, নাম বলো, আমরা এখানে থাকি, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, থাক যা, আর থাকবে না, পুড়ে গেছে, এবার অন্য জায়গায় দেখবে। এই হচ্ছে চরিত্র আমাদের।
আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, মানে এতটাই বিলাস, যেদের বিলাস শুনলে পরে আপনি কুকুর বেড়ালকেও সম্মান দেবেন। এদের ভোগবিলাসটা যদি জানেন কীভাবে ভোগবিলাস করে, না জানাই ভালো, তাহলে আপনার কুকুর বেড়ালকে সম্মান দিতে ইচ্ছে করবে, কুকুর বেড়ালকে ওদের সম্মান দিতে ইচ্ছে করবে না। তা তাদের অবস্থাটা কি হলো বলুন তো দেখি। এই যে আমাদের কেরালায় যখন সুনামি হলো, হয়ে রাত্রিবেলা শুয়ে রয়েছে যে 15 তলা 20 তলা 25 তলা বিল্ডিং, সব যে সুনামি হয়ে ভেঙে গুঁড়িয়ে গেল, লোকগুলো যে শুয়েছিল কি হলো তাদের? তারা কি ভাবতে পেরেছিল আজকে রাত্রিটা আমাদের শেষ রাত্রির? বলুন, ভাবতে পেরেছিল কি আজকের রাত্রিটা শেষ আমার? ভাবতে পারিনি তো। আনন্দে প্ল্যান প্রোগ্রাম করছে, সকালে এখানে যাবো, পরশু ওখানে যাবো, এই টাকা এখানে দেবো, কর এবার প্ল্যান। ওই জন্য মাথা খাটাবি না, মাথা খাটালি শেষ, মাথা খারাপ করে দেবে ভগবান, আর মাথা খাটাতে পারবে না। মাথা ভগবানের জন্য খাটাতে হবে। যেই মাথা খাটিয়েছে তো ব্রেন প্যারালিসিস সব হয়ে গেছে, যা ভাগাড়ি যা, ব্রেন খাটাতে, ব্রেন ভগবানের জন্য। কি লিখব, কি করব, কোথায় অন্যায় হচ্ছে সিদ্ধান্ত বের সব করতে হবে। এগুলো না করা মানে নরকে যাবে, না করলেই নরকে যাবে। করলে কিছু করলে তো ভালো, করলে ভগবান গুরু বৈষ্ণব সন্তুষ্ট হবে, যত করবে পাপ, কিন্তু ভেতরে বিনম্র ভাব থাকবে। যাদের ভেতরে তৃণাদবী ভাব নাই, তারা যদি করা কথা লেখে বলে সর্বনাশ হয়ে যাবে। সম্পূর্ণ তৃণাদবী প্রতিষ্ঠিত, সে জানে এটা লিখতে হয় লিখছে, বলতে হয় বলছে, ভেতরে হিংসা করে বলছে না, এটা সমাজকে বাঁচাবার জন্য বলছে। প্রভুপাদ কত দুঃখ করে বলেছেন, আমি সমাজের এই লোকগুলোকে বাঁচাবার জন্য আমি এগুলো বলেছিলাম, কি তারাই আমাকে শত্রু মনে করলো, আমাকেই প্রধান শত্রু মনে করে ফেললো। আমি কিন্তু তাদের বাঁচাতে চেয়েছিলাম। তারা ওই মিথ্যবাদীগুলোর, চিটিংবাজ, ধোঁকেবাজ, এদের পেছনেই তারা সময় দিল, আমাকে বিশ্বাস করলো না। প্রভাত বলছেন দুঃখ করে, আমাকে মানলো না এরা। তো কত কিছু আমি দিতে চেয়েছিলাম এদেরকে, যেগুলো নিয়ে তোরা পড়ে রয়েছিস যেগুলো কিছু নয়, তোরা যেগুলো নিয়ে পড়ে রয়েছে ওগুলো কিছু নয়, এই কথাটা বোঝাতে পারলাম না। দুঃখ করে বলছেন একটি রাজ্যে আগুন লেগেছে ঘোড়াশালায়, এবং রাজা অত্যন্ত চিন্তিত, বৈদ্যকে ডেকেছে। কত দামি দামি ঘোড়া, একটা ঘোড়ার দামে 1 কোটি টাকা। কেউ দেখেছে এখানে? কেউ জানেই না। একটা ঘোড়ার দাম 1 কোটি টাকা, একটা ঘোড়া। তাহলে কি ঘোড়া? একটা ষাঁড় বিক্রি হচ্ছে, এটা 60 লক্ষ না 70 লক্ষ টাকা। আমি তো অবাক, সে ষাঁড়, তাকে তাকে এমনভাবে তৈরি করেছে, বলে কি এরকম ব্যাপার। তাহলে ঘোড়াশালে আগুন লেগে গেছে। এক একটা রাজার ঘোড়াগুলোর দাম কত আপনি শুনলে তো মাথা ঘুরে যাবে। ওরা যাতা ঘোড়া নেয় না, সেই ঘোড়া পুড়ে গেছে। এবং বৈদ্য রেখেছে, বলছে তো ঘোড়া পুড়ে গেছে, আর কোনো ওষুধ নেই, একমাত্র বাঁদর ধরতে হবে। বাঁদর গাছ থেকে ধরতে হবে, ধরে মেরে ওদের চর্বি কেটে বার করতে হবে, করে আগুনে পুড়িয়েও লাগাবে, এইটাই ওষুধ, আর কোনো ওষুধ নেই। নাহলে ঘোড়া মরবে, নাহলে ওই পোড়া ঘায়ে এমনি ধুলোবালি পড়বে, মরবে, ঘোড়া মরবে আপনার। তো বাঁদরগুলো এবার কি করবে? বাঁদরগুলো এবার আনন্দে খাচ্ছিল। বুড়ো বাঁদর এবার বলছেন, বাবা শোন, এখন আর কেউ থাকিস না এখানে, চল তো পড়ে যা। কেন? ভালো খাওয়া দাওয়া। ওহো, ভালো খাওয়া দাওয়া যে কথা বুঝিস না, এখন ঘোড়া সালে ঘোড়াবো, তাতে হয়েছে কি? ছাগল কোথাকার, এখন আমাদের ধরে আমাদের চর্বি বার করে গলিয়ে ওগুলো লাগাবে ওষুধ। চল তাতেই অন্য জায়গায় চল, আমরা সব পালে, তুমি যাও গে, মোড়কে যাও, আমরা ভালো আছি এখানে, তা আমরা যাবো না বলছি। বুড়ো বাঁদর শেষ পর্যন্ত বলল, জাত ভাইরা চল আমার সঙ্গে চলে চল, অন্য জায়গায় যাই না, এনে ভালো খাওয়া দাওয়া, ওই কেন যাবো? হ্যাঁ তুমি যাও, মোড়কে যাও। বুড়ো বাঁদর চলে গেল। আর সেই বাঁদরগুলোকে সব ধরে ধরে কেটে তাদের চর্বি বার করে গলিয়ে এবার ঘোড়াশালে চিকিৎসা হচ্ছে। বুড়ো বাঁদর কাঁদছে, বলছে আমার কথা কেউ শুনলো না, আমি বলেছিলাম এদের মঙ্গলের জন্য। কাজে এই অন্ধ সমাজের কেউই আমার কথা শুনবে না, তথাপি আমি বুক বেঁধে কথাগুলো বলছি, বুক বেঁধে। আমি জানি কেউই শুনবে না, তাও কেউ যদি শোনে এই বুক বেঁধে বলে যাচ্ছি, তার ইচ্ছা হলে শুনবে, না শুনবো না।
কাজেই জগতের যত কিছু গণ্ডগোল, যত কিছু আক্রমণ, যত কিছু প্রতিযোগিতা, মারামারি, এক একজন আমার কাছে লুকোতে চায়। ওরা লুকোতে যায় কি, ওরা প্রমাণ করতে চায় ওদের ওদের নাই হিংসা বিদ্বেষ। তাদের ক্রিয়াকলাপে তো বুঝতে পারি আমি, কোনো অন্যায় তো করি নাই, অন্যায় করলে পরে বলতে পারে। আমি সেই মধুপণ্ডিতের ওখানে নামযজ্ঞ করছি, করতেই পারি, আমি তো তোরটা খাইও নি পড়িও নি, তার নামযজ্ঞ করছে, তোর কী অসুবিধা হয়েছে? এমন ব্যবস্থা করলো ওখানে আমি যেন আর না যেতে পারি। একজনকে ঢুকিয়ে দিল, বলে ও ঢুকলে মহারাজ যাবে না। এই ছেলেটাকে আর বাঁচাতে পারলি? এ তো লাল কাপড় ছেড়ে বিবাহ করে এখন নরকে চলে গেল। লেলি দিলি না মহারাজকে একটুখানি, মহারাজকে হরিকথা বলতে দিবি না মহারাজকে। আমি হাসছি, লোকে বলছে আপনাকে বলতে দিতে ভালো তো, আমি কি জানি, আমাকে বলতে দেবে। কী হলো, বাঁচাতে পারলি? বাঁচাতে পারলি? ওই আচার্যকে আমি জিজ্ঞেস করবো, বাঁচাতে পেরেছিস কি? পারলি না। এইভাবে কত লোকে সর্বনাশ করেছিস, বিদেশে পাঠিয়ে, সরল ছেলে পেলো বিদেশে পাঠিয়ে কেন সব নোংরা করে নরকে পাঠিয়ে দিল, আর নিজেও নরকে যাবে, নিজে যাবেই নরকে, প্রত্যেক পদে পদে মিথ্যে কথা। তা এভাবে হয় না, এভাবে হয় না, অত সোজা নয়। কাজেই সমস্ত কিছুর পেছনে প্রতিষ্ঠা। তাহলে তার কি ক্ষতি হয়েছে ওখানে? আমি তো কারোর ক্ষতি করি না, নামযজ্ঞ করছি, করে চলে যাবো, নাম করবো। তো তোরটা খাইও না পড়িও না, সূর্যকুণ্ডতে ছিলাম, কাউটা খাইও না পড়িও না, ভিক্ষা করে, ততই থাকতে দেবে না। তোরা থাকতে পারলি? কতগুলো ছাগল, তাহলে মহারাজকে ব্রজবাসীরা ভালোবাসে, মন্দিরটা দিয়ে দেবে, আমাকে যে কোনোভাবে উত্ত্যক্ত করলো এমনভাবে চলে গেল। ওদের কি হলো, ওরাও রাখতে পারলো না, এখন নিয়ে নিল একটা অন্য সংস্থা, ব্যাস। এই তো অবস্থা, ঘৃণ্য অবস্থা, মানে বলতে বমি চলে আসে, এতটাই বিদ্বেষ হিংসা। হরিকথা শুনে শিষ্যকে বলছে, হয় আমার কথা শুনবি না ওনার কথা শুনবি। কেন? আমি তো ওপেনলি বলি, সন্ত গোস্বামী মাঝে কথা শোন, তীর্থ মহারাজ ভারতী যা, আমি পাঠিয়ে দিই জোর করে, হ্যাঁ শুনবে, হ্যাঁ না শুনতে যা। বামন গোস্বামী মহারাজ, তো কোথা থেকে তোদের ভয় এলো যে এনাকে শুনলে আমাকে আর শুনবে না, আমার ল্যাংটো চেহারাটা বুঝে যাবে। এটি তো বুঝলো যে মহারাজকে শুনলে পরেও বুঝে যাবে যে সাধু কাকে বলে। এই জন্য আমি অনেকবার এই কথা ঘোষণা করেছিলাম যে আপনারা অন্য সব রসতত্ত্ব আলোচনা করবেন না, প্রভুপাদের এটা আদেশ, বিষয় বিগ্রহের যে তত্ত্ব রসতত্ত্ব সেটা আলোচনা করুন। বিষয় বিগ্রহ মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার আলোচনা করবেন না, আশ্রয় তত্ত্ব, আমি উল্টো আশ্রয় তত্ত্বের আলোচনাগুলো করুন, করলে আমাদের সুবিধা হবে, তা নাহলে আপনাদের বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো বারবার প্রভুপাদ বলতেন, কেউ তো হলো না, তো কেউ তো শুনল না। কাজেই এখানে বলছেন সমস্ত কিছু প্রতিষ্ঠার লড়াই, বিদেশ প্রচার কিচ্ছু নয়। আমি ভাগবত ছুঁয়ে বলছি, এত বড় কথা, এত বড় সাহস আমার, ব্যাসাসনে বলছে ভাগবত, সব নাটক, কিচ্ছু না। আমি কতবার বলেছি, কি কথা বলে তারা আমাকে একবার শোনাতে বল, তারা বিদেশে গিয়ে কি বলে একবার আমি শুনবো, একবারও শোনেনি, একজনও পাঠায়নি আমাকে। তারা কিন্তু আমাদের ইমেল জানে, আমাদের কতগুলো চ্যানেল গুনতে পারবে না, কে একটা তো পাঠায়নি। যে কি বলে ওরা বিদেশে, একটু অত আধ ঘন্টার কথা আমাকে পাঠাক, একজনও পাঠায়নি, করে জানে দুর্বলতা আছে, আমরা প্রভুপাদকে ঠকাচ্ছি, আমরা প্রভুপাদের সঙ্গে সুবিচার করি নাই, এই জন্য একটা অভিশাপ নেমে এসছে আমাদের সম্প্রদায়ের উপর, একটা অভিশাপ নেমে এসছে, অভিশাপ, কালো অভিশাপ একটা নেবে। প্রভুপাদকে অমান্য করেছি, অবজ্ঞা করেছি, কত প্রমাণ দিতে হচ্ছে, সমাজকে ঠকাবার জন্য প্রকাশ করছে, সেগুলোকে খণ্ডন করে সব জবাব দিতে হচ্ছে, সমস্ত জবাব এক একটা করে পয়। মানে তরুণ কৃষ্ণ আমাদের জার্মান তরুণ হাসছে, বলছে এমনভাবে আপনি ঘিরে ফেলেছেন, দাবার মতো কোনো দিকে বেরোতে পারবে না। জবাবগুলো এমনভাবে গেছে যে দাবা যেমন ঘিরে ফেলে, যে কোনো দিক দিয়ে ঘুরে আসতে পারবে না, এরকম আটকে দেওয়া হয়েছে, যেদিকে যাবে সেদিকে আটকে যাবে। কে যাচ্ছে? প্রভুপাদ দিয়ে আছেন, কেশব মহারাজ দিয়ে আছেন, পেনটা ধরলেই তাদের লেখা চলে আসছে। ক্ষমতা নেই, লড়াই করতে পারে, শত্রুতা করতে পারে, কিন্তু কিছু করতে পারবে না। ক্ষমতা থাকলে জবাব দাও। আমি তো ওপেনলি বলছি, তোমরা উইথড্র করে নাও, এগুলো তোমরা তুলে নাও,
তোমরা যদি নিজেদের গোষ্ঠীর ভেতরে বিশ্বাসটা রাখো আমাদের কোনো ক্ষতি নেই, তোমরা এগুলো তুলে নাও, উইথড্র করো, ইন্টারনেটে দেবে না, সমস্ত লোকজনকে মারবার জন্য এগুলো দেবে না, তোমরা তোমাদের মধ্যে বিশ্বাস রাখো, আমাদের ক্ষতি নেই। যখনই তোমরা জগৎকে ঠকাবে তখন কিন্তু আমাদের পরপর লেখা বেরোবে, কিন্তু এক একটা পরপর বেরোবে, কিন্তু আটকাতে পারবে না। তা এক একটা প্রতিবাদে 15টা 16টা বিরাট বিরাট বই হয়ে যাবে, একটা বেরোচ্ছে, কই কিছু বই একটাও উত্তর, আমি বলছি একটা উত্তর আসছে, বলে একটাও নেই, একটাও কোনো উত্তর নেই, সব চুপ, মুখে কুলু পেটেছে, জবাব দিতে পারবে ক্ষমতা নেই, শত্রুতা করতে পারে, টাকার বল আছে, কিন্তু তাও পারবে না, করলে ভগবান আবার তাকে তো প্রতিশোধ নিয়ে নেবে, যদি প্রতিশোধ নেয় নিতে আসে ওদের তো প্লেন ক্র্যাশ করে দেবে, ফেলে দেবে, এদিকে করে দেবে ভগবান। বলরামের ওপরে গুন্ডা আর কেউ নেই, সবচেয়ে বড় দাদা দাউ দাদা, সবচেয়ে বড় দাদা হলো দাউ দাদা, কত আছে মাফিয়া সব ঠান্ডা করে দেবে, বলদাও কিচ্ছু করতে দেবে না, ওদের শাস্তি দিয়ে দেবে, পাচ্ছে এগুলো, গল্প বলছি আমি, পাচ্ছে হাতে নাতে। তারপরও তাই যে বলছেন, তাহলে আমিষ কোনটাকে বলছে? প্রতিষ্ঠাটাকে, ভোগ, ভোগের যা কিছু প্রতিষ্ঠাটাই তো ভোগের সবচেয়ে বেশি, প্রতিষ্ঠাটাকে তো প্রভুপাদ বলছে সবচেয়ে বেশি। মায়াবাদী প্রমাণ করছে যে আমার মতো বৈরাগী কেউ নেই, করছে তো মায়াবাদী, প্রভুপাদ বলছে ওরা সবচেয়ে বেশি ভোগী, প্রভুপাদ বলছে ওরা বৈরাগী বলছে মুখে, সবচেয়ে বেশি প্রতিষ্ঠা ওদের চাই, ওই জন্য ওরা যোশীর সঙ্গে সবচেয়ে বেশি। কেন? ভগবানকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ও চেয়ারটা নিজের নিতে, গুরুদেবকে ধাক্কা দিয়ে গুরুদেবের চেয়ারটা নিতে চাইছে, তা এর চেয়ে বড় প্রতিষ্ঠা কি হতে পারে বলুন? মায়াবাদী তো চাইছে অহম ব্রহ্মস্মি, মানে কি? ভগবানকে ধাক্কা দিয়ে আমি বসবো চেয়ারে, আমি ব্রহ্ম, অহম ব্রহ্মস্মি, তা কর এবার দেখ অহম ব্রহ্মস্মি। প্রভাত বলছেন সবচেয়ে বড় প্রতিষ্ঠাকামী ওরা ব্রহ্মর প্রতিষ্ঠাতা ওরা নিচে চাইছে, কত বড় সাহস এখানে। তাই জন্য এখানে বলছেন স্বামীশম কুররম জগ্নুর বলীন অন্যে নিরামিষাহ তদামিষম পরিত্যাজ্য সসুখম সমবিন্দত। পরবর্তী সময়ে এ শান্তি লাভ করেছিল, যখন মুখ থেকে আমিষটা পড়ে গেল, বললি আরে আমাকে তো মারছে না, ও তাই এটা ছিল, হ্যাঁ কী ব্যাপার। এখন শকুরের নজর ভাগাড়ের দিকে, যে যত বাইরের দৃষ্টিতে বড় আসনে বসেছে তার নজরটা হলো ভাগাড়ের দিকে, বুঝলেন? শকুন যেমন যত ওপরে ওঠে তার নজরটা ভাগাড়ের দিকে, যে যত বড় বড় আচার্যের আসন ভাগাড়ের দিকে নজর, সব ভাগাড়, কোথায় মোড়া আছে, পিণ্ডি আছে, মেয়ে ছেলে টাকা পয়সা, এগুলো আর কিচ্ছু না। এত বড় কথা আমি বলছি, সাহস নেই বলা, সত্যি কথা এগুলো। কাজেই সেখানে বলছেন এটা ত্যাগ করে ছোট পাখিটা এখন শান্তি, বাপ রে বাপ। কাজেই প্রতিষ্ঠা আশা যে ত্যাগ করেছে তাকে পৃথিবীর শক্তি কিছু করতে পারে না। প্রতিষ্ঠা আশা ত্যাগ করেছে বলেই তো এত নির্ভীকভাবে কথাগুলো প্রভুপাদ বলছেন, বলতে পারছে। প্রতিষ্ঠা থাকলে বলতে পারবে না, কি করে? টাকা পাবে না, কেউ মানবে না, ডাকবে না, ভালো তো। আরে ভগবান তো ডাকবে আমাকে, প্রভুপাদ তো ডাকবে, আর কেউ জড় জগতে আমি তো চাই না, কি হবে ওদের কাছে? আমি সময় নষ্ট করবো নাকি? আমার সময়টা অপচয় হবে ওদের কাছে, কী হবে আমাদের? প্রমাণ কর যে কিছু আসল কিছু হলো, বিরাট ভণ্ডার হলো, নাচা কোঁদা হলো, কত লক্ষ টাকা খরচা করলো, কি হোয়াট ইজ দ্য আউটকাম? কী আউটকাম পেল? ভক্তিবিনোদ ঠাকুরের কথাটা তো এবিসিডি বুঝল না। ভক্তিবিনোদ কী বলেছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তোমার নেট আউটকামটা কি, তুমি কি পেলে? তুমি যে এত খরচা করলে, নাচাকুদা করলে, যোগ্য সব করলে, এত লোক ডাক, কিন্তু তোমার উন্নতিটা কি হয়েছে? আর যাদের ডাকলে তাদের কি উন্নতি হয়েছে বলো তো দেখি? আমি জানি তুমি 5,000 টাকা করে প্রণামী দিয়েছো, 10,000 টাকা, কিন্তু কি লাভটা কি হলো? তার মঙ্গল কিছু করতে পেরেছো কি? মনে পারেনি। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এই যে গীতার এক একটা শ্লোকের আমি পরে আলোচনা করব, বলে প্রমাণ করব, সেইখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কিভাবে আমার নেট আউটকামটা, একজন বাস্তব সাধু সকাল থেকে রাত, ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত করে
যখন বিশ্রাম করতে যাই চিন্তা করে আজকে কি আমি ভালো কিছু করলাম, আজকে হলো মূর্খ খাবে দাবে শুয়ে পড়বে। কিন্তু ওরা চিন্তা হিসাব করে, যেমন আপনারা দোকানদারি করলে গিয়ে হিসাব করতেন না, খাতায় লিখতে হতো কি বিক্রি হয়েছে, কি জমা খরচের হিসাব। আজকে আমার সারাদিন ধরে সকাল থেকে কি করলাম, আমি ভগবানের জন্য কিছু করলাম, সন্তুষ্ট হলো ভগবান, নাকি নিজের জন্য করলাম, কি করলাম, এটা তো চিন্তা করা দরকার। এবার আসল 3 নম্বর এবার বলছে, হয়তো পুরো আলোচনা কালকে হতে পারে। ন মে মানব মানব স্থো ন চিন্তা গেহ পুত্রীনাম আত্মকীড় আত্মরতি বিচরামিহ বালবৎ। জগতে দেখবেন 2 ধরনের ক্যাটেগরি লোক আছে যাদেরকে সুখে দেখবেন। এক হচ্ছে বাচ্চা, আমরা যখন ছোটো ছিলাম সারাদিন খেলছি, আর বাবা যে কষ্ট করে কোনো জ্ঞানই নেই, কী হবে না হবে কোনো খেল, সারাদিন খেল, তা আনন্দে খেলছি, একটা কাণ্ডজ্ঞানই নেই চিন্তা করে যে কি হতে পারে না হতে পারে, খেলা কেন, চিন্তা নেই তো, টেনশন নেই, খাওয়া তো পাবো, বাপের হোটেলে গেলে খেয়ে নিলাম আর খেলা করলাম। কেন? বাচ্চা, তাদের চিন্তা নাই। কেন? ওদের তো এখনও সংস্কারটা পাকা হয়নি, সংস্কারটা পূর্বের সংস্কার নিয়ে জন্মেছে, কিন্তু বড় হবে তবে তো ম্যাচিউরিটি পাবে। এখন লুকিয়ে রয়েছে, এখন খেলাধুলা মজা, আর কিছু বোঝে না। একটা বাচ্চার যেমন মান অপমান কিছু যায় আসে না, এক্ষুনি বকলেন, থাপ্পড় মারলেন, পরক্ষণে লজেন দিলে দাও আমাকে দাও, নিয়ে নিল, ও তো মান অপমান নাই, আছে কি? বাচ্চা তো একমাত্র ধ্রুব মহারাজের ক্ষেত্রটা আলাদা, এ ক্ষত্রিয়ের বাচ্চা, ক্ষত্রিয়ের বাচ্চা না, বাবার কোলে বসতে নেই, সেটা এটা একটা বিশেষ ব্যাপার, কিন্তু বাকি কোনো বাচ্চারই মান অপমান থাকে না। এই যুক্তিটা নারদজি মহারাজও বলেছিল এ ধ্রুব মহারাজকে, আর তুমি তো বাচ্চা, কে অপমান করলো না, তোমার এত কি মাথা খারাপে কী আছে? যখন জঙ্গল থেকে পাঠিয়ে দেবে, ধ্রুব মহারাজ যাবে না, ওই দেখো এখানে বাঘ আছে, অজগর সাপ পাপ, থাকুক, আমি এখানেই থাকবো, বলে শিগগিরই যাও, খেয়ে নেবে, বলে খাক, আমি থাকবো। তারপরে বোঝাচ্ছেন, দেখো তুমি এখন এত বড় ছোট্ট বাচ্চা, 4-5 বছর, তোমাকে বিমাতা অপমান করেছে কোল থেকে, এসব এত তোমার কি আছে, তুমি তো খেলাধুলা করবে। এই তো বাচ্চা গোঁ ছাড়বে না, কেন? ক্ষত্রিয়ের বাচ্চা তো, ক্ষত্রিয়ের বাচ্চা, ও গোঁ ছাড়বে না, বলে না আমি যাব না, এইখানে আমার মা বলেছে এই যে পদ্মপলাশ লোচনের সঙ্গে দেখা করে তবেই আমি যাব, পদ্মপলাশ লোচন ভগবানের সঙ্গে দেখা করবে তবেই আমি যাব। হ্যাঁ, ভগবানের সঙ্গে দেখা চারটিকে নিয়ে কথা নাকি, ততক্ষণ তোমাকে বাঘসিংহ খেয়ে নেবে, বলে খাক, আমি এখানেই থাকবো, যাবে না, পাহাড়ের ওপর। এত জেদ, ভগবানকে দেখবে, কথা বলবে, তারপর যাবে, তাই সেটা রেয়ার। এমনি বাকি বাচ্চাগুলো তো এমনি বকলেন, মারলেন, আবার সঙ্গে সঙ্গে খেলেন, আমরা তো তাই করতাম, মারলো ধরলো আবার গিয়ে খেতে বসলাম। তা বাচ্চাদের কোনো মান অপমান থাকে না, সেই জন্য বলছেন নমে মানব মানস্ত না চিন্তা গৃহ পুত্রী না, ওদের কোনো ছেলে মেয়ে আছে, বউ আছে না, স্ত্রী আছে, কিছু আছে কি? খেলবে, খেলা করলেও হয়ে গেল, খেলা করবে, খাওয়া দাওয়াতে হয়ে গেল। আর কাদের শান্তি আছে জানেন? যারা হচ্ছে নিষ্কিঞ্চন, যারা আত্মতত্ত্ববিদ, আত্মারাম, যারা আত্মা, তাদের কিছু দিন না দিন মান অপমান কিছু গায়ে লাগে না, ও সেবা করবে, করবে। কেউ অপমান করলো, কত অকথ্য ভাষায় অপমান করলো, অকারণে, কারণ নেই, করে দিল, তার আবার জবাবও খেলো। কিন্তু যারা আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত, অর্থাৎ আত্মারাম, আত্মক্ষীড়, নিজেতেই আনন্দে থাকেন, এরা দেখবেন সুখে থাকে। তাহলে সুখে থাকার কারা? বাচ্চারা থাকতে পারে, এক পাগল, মাথা ঠিক নেই, এটার কথা আলাদা, এদের তো গুণের মধ্যে আনা যায় না, তো মাথা খারাপ। আর যারা আত্মতত্ত্ববিদ বা আত্মারাম, যারা বাস্তবিক পক্ষে, তারা সুখে থাকে। যেটা এই অবধূত সন্ন্যাসী বলছেন, আমি জগতের সব কিছু দেখছি, শুনছি, বুঝছি, কিছু বলি না, এইসব থেকে আমি শিক্ষা করার চেষ্টা করছি, বালকেদের থেকে, আত্মারাম যারা, তাদের থেকে এগুলো আমি শিখেছি। আর কুরোরি পক্ষে থেকে শিখলাম, প্রতিষ্ঠার পিছনে দৌড়ালে এ হয়। আর এই যে বেশ্যা, তার নাম কি, পিঙ্গলা বিশ্বাস থেকে শিখলাম, আশাহি দুঃখমূলম নৈরাশ্যম পরমম সুখম, এইটা আমি শিখলাম। তা এইখানেই আমাদের আজকে আলোচনা বিশ্রাম দেওয়া দরকার, রাত হয়ে গেলে আপনাদের যেতে হবে। কাজেই বলছেন
সেখানে কি শ্লোক দিয়ে আরম্ভ করেছিলাম, যাই হোক থাক। বাঞ্ছা কল্পতরুষে কৃপা সিন্ধু পতিতানং পাবনভ্য বৈষ্ণভ্যো নমঃ। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম এব দেহিষু প্রাণ অর্থের ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। এটার ব্যাখ্যাটা কালকে হবে। বাঞ্ছা কল্পতরুষে কৃপা পতিতানং পাবনভ্য